আসলে ঘটনা যেটা হয়েছে যে এখন যখন বের হয়েছি এখন মোটামুটি আসর আজান পার হয়ে গেছে। আর যে বিষয়টার জন্য সান্তাহারে যাইতেছি, মানে সান্তাহার যে শিওর এই জন্য না, মানে সান্তাহারে যে যাবো এরকমটা শিওর না। আসলে গাড়ির একটু সমস্যা হচ্ছে যে কিছুদিন আগে বলতে গিয়ে আমার মোবাইল ড্রেন দেওয়ার পরে 124 কিলো মতো তো গাড়ি চলছে। মানে এদের লোকালি যেটা দেখা যাচ্ছে যে 124 কিলো, এটা মোবাইল ড্রেন দেওয়ার পরে চালাইছি। কিন্তু মোবাইল ড্রেন দেওয়ার পরে একটা নতুন সমস্যা দেখা দিচ্ছিল। মানে এটা মোবাইল ড্রেন দেওয়ার জন্য না, আমি শিওর জানি না যে কিসের জন্য। মানে রানিং অবস্থায় গাড়ি চলার সময় যখন ক্লাসটা ধরে থাকতেছি তখন গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি মনে করছি হয়তো বা রেস্টেজ কমে গেছে, এই জন্য হয়তো বা বন্ধ হয়ে যাইতেছে। তো আমি সেই জন্য আর অন্য কিছু ভাবি নাই, একটু রেস বাড়াই নিছি। রেস বাড়াই নেওয়ার পর তিনি গাড়ি এখন বন্ধ হইতেছে না, কিন্তু এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে যে গাড়ির ইঞ্জিন প্রচুর হিট হচ্ছে। মানে এমন তো না যে মোবাইল খারাপ এই জন্য যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এমন বিষয় না। আমার মনে হয় হয়তো বা এয়ার ফিল্টার পরিষ্কার করা হয় না, অনেক দিন হয়ে গেল। মানে চেঞ্জ করার পরে একবার পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর পরিষ্কার করা হয় নাই। হয়তো বা এয়ার ফিল্টারের সমস্যা, এই জন্য ইঞ্জিনটা গরম হয়ে যাচ্ছে। এখন ওখানে যাইতেছি, যাবো একটু গাড়ির কাজ করে নিতে হবে, যে এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে নিতে হবে যে কোনো সমস্যা আছে নাকি। আর যদি এয়ার ফিল্টার নাই চলে, যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে চেঞ্জ করে দিতে হবে। দেখা যাক, আগে ওখানে যাই, গিয়ে যদি দেখা যায় যে এটা চলবে, পরিষ্কার করে যদি চালানো যায় তাহলে এটাই চালাও। আর যদি চেঞ্জ করতে হয় তাহলে তো কিছু করার নেই, চেঞ্জ করতেই হবে। এটাই হইতেছে এখন পর্যন্ত প্ল্যান। মানে মেন প্ল্যানই হইতেছে যে আপনার গাড়ির একটু কাজ করা নিতে হবে। তো আগে ওইটাই করাই, তারপরে দেখা যাক। এক বন্ধুর কাছে ফোন দেবো, যদি ফ্রি থাকে তাহলে ওকে নিয়ে একটু আশেপাশে ঘুরে ফিরে বাসার দিকে আসবো নি। তো সামনে চলে আসছি, এখন মনে হয় তো দোকান বন্ধ। আচ্ছা দেখি, সামনে এক পাল্লা খোলা দেখতেছি, আছে নাকি দেখা যাক। মনে হয় তো দোকান বন্ধ করবে। কি খবর, বন্ধ হচ্ছে না খুলিচ্ছে? তো এই যে আমার একটু সমস্যা হচ্ছে যে ওই যে রেস বাইরে লেগে নো, তারপর থেকে গাড়ির ইঞ্জিন হিট বেশি হচ্ছে। তো এখানে ওটা গাড়ি দেখানোর পরে বললো যে কার্বোরেটর পরিষ্কার করে দিতে হবে। আর কার্বোরেটর খুলে তো দেখতে পাচ্ছেন যে অবস্থা কীরকম, একদম নিচে ময়লা জমে গেছে। অনেক দিন হয়ে গেছে, মানে এটা পরিষ্কার করে নেওয়া হয় নাই, কার্বোরেটরটা পরিষ্কার করে নেওয়া হয় নাই। তো ভাই বললো যে কার্বোরেটরটা চেঞ্জ করলে ভালো। আসলে এই গাড়ির কাজ শেষ করে এখন যখন বের হয়েছি, আসছিলাম মোটামুটি 5টা 10-20-এর দিকে। আর এখন সময় হইতেছে 6টা 45-এর মতো। আসছিলাম ছোটো একটা কাজ করাইতে আসা। তো মিস্ত্রিক দেখানোর পরে বলতেছে যে গাড়ির একটু সমস্যা আছে, যে আপনার তেল বেশি খাচ্ছে। আর পরিচিত তো, গাড়ির সবসময় এখান থেকে কাজ করে নেই। তো ভাই বললো যে গাড়ির কার্বোরেটরের একটু সমস্যা আছে, কার্বোরেটর পরিষ্কার করে দিতে হবে, অনেক ময়লা। আসলে আমি তার অত বুঝি না, মনে করছি হয়তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো বললো যে এগুলো কাজ করানো লাগবে, একটু দেরি হবে, এই জন্যে কাজটা করা নিলাম। আর যাই হোক, কাজ যেহেতু সমস্যা হচ্ছে, ইঞ্জিনটা প্রচুর গরম হচ্ছিলো। তো এয়ার ফিল্টার যেটা ছিল ওইটাও তো চেঞ্জ করে দিছি। তারপরে আপনার এই ইয়েটাও চেঞ্জ করে নিলাম। এই যে আপনার এই জায়গাতে একটা যে সুইচ আছে, সুইচের নাম আমি শিওর জানি না। আপনার ব্রেকিং অবস্থায়, মানে গাড়িটা যখন নিউট্রালে থাকে না আর কি, গিয়ারে থাকে 2 নম্বর কিংবা 1 নম্বর গিয়ারে, তখন ওই গাড়িটা ক্লাস ধরে স্টার্ট করা হয়, সেই সুইচটা নষ্ট হয়ে গেছিলো, সেই সুইচটা লাগাই নিলাম। মানে গাড়ির মোটামুটি যেগুলো কাজকাম ছিল ছোটোখাটো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর গাড়ি নিয়ে বের হলে, গাড়ি ঠিক করার জন্য আসলে, মানে একটু দেখানোর জন্য আসলেও গাড়ির সমস্যা বেরোবে আর আপনার পকেট ফাঁকা করে দিবে। এই 2 ঘন্টার মধ্যে মোটামুটি 600 টাকা বিল করে ফেলে দিছে। এখন কিছু করার নাই, গাড়ি যেহেতু আছে খরচ হবেই, সেটা এখন মেনে নিতে হবে। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, একটু সান্তার যাইতে হবে। তার আগে তেল উঠাইতে হবে। তেল যেগুলো ছিল ওগুলো দিয়ে কার্বোরেটর পরিষ্কার করতে, মানে ট্যাঙ্কি থেকে বের করে নিয়েছিল, নিয়ে ওগুলো দিয়ে কার্বোরেটর পরিষ্কার করে নিছে। এই জন্য আর কি তেল আরও একদম কমে গেছে। তো আগে যে একটু বাজারে যাব, আম্মু কিছু বাজার নিতে বলছে, সেগুলো নিয়ে তেল টেল উঠে একবারে বাইরের দিকে চলে যাব। কিছু তো আর করার নেই। আর এর মধ্যে মোহনকে
ফোন দিয়েছিলাম, ওই একটু ব্যস্ত আছে, বললো যে আজকে মানে কালকের দিনটা তো ছুটি খাইছে, রাতের ডিউটি ছিল, যায় নাই, ওই জন্য আজকে দিনের বেলা করতেছে, আবার ওর রাতের যেটা আছে সেটা করবে, তারপরে হয়তো বা কালকে আবার বাড়িতে আসবো। ওর সাথে দেখা সাক্ষাৎ একবার ফোন দিয়েছিলাম, বললাম যে ফ্রি আছে নাকি, তো বললো যে একটু ব্যস্ত আছে, এই জন্য আর ওর সাথে দেখা করবো না, আমি শান্তার যাবো, যে আমার কাজটা সারা ওখান থেকে চলে আসবো। আসলে এখন পর্যন্ত তো কেবল নিয়ে বেরোলাম, বোঝা যাচ্ছে না ইঞ্জিন কতটা হিট হইতেছে। তারপরেও দেখি কি অবস্থা, কি হয় না হয়, কিছুক্ষণ চালা দেখি যে ইঞ্জিনের হিট কমে নাকি। আশা করা যায় তো কমবে, যেহেতু এতটা কাজ করে নিলাম। এয়ার ফিল্টার যেটা ছিল সেটা পুরাটাই চেঞ্জ করে মানে নতুনটা লাগাইলাম, তারপরেও তো গরম হওয়ার কথা না। কিছুটা চালাই আরও দেখি কি অবস্থা, কি হয় না হয়। তো আজকের মনে এখান থেকেই আমি বিদায় নেই, আর অন ক্যামেরায় না আসি, এখান থেকে কাজটা সেরে আমি চলে যাবো। তো আমি একটা কথাই বলবো যে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর সেফভাবে গাড়ি চালান, এই একটা কথাই আমি বলবো।